সুস্থতা আল্লাহর অনেক বড় নিয়ামত, তবুও আমাদের সুস্থ থাকার জন্য আমরা চেষ্টা করে যাই। আমরা অনেক সময় চেষ্টা করি যে আমরা যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। তো যাই হোক, আজকে হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো কথা, নতুন কোনো টপিক নিয়ে আজকে আমি আমার ভিডিওটি শুরু করছি। আসসালামু আলাইকুম, আমি সোনিয়া। আমার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক, কমেন্ট আর হ্যাঁ অবশ্যই শেয়ার করে দিবেন। তো এই কথাটা বলার কারণ একটাই, আমি আজকে অনেক অসুস্থ। তো সুস্থতা আল্লাহর অনেক বড় নিয়ামত, আলহামদুলিল্লাহ। যত সুস্থ থাকবো তত মনে করতে হবে যে না, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বা আমরা ভালো আছি, আল্লাহ সন্তুষ্ট আছে। অসুস্থ তখনই আমরা হব যখন আল্লাহ আমাদের উপর নারাজ হয়ে যাবে, তখনই কিন্তু আমরা অসুস্থ হব। তারপরও আমরা কি করি? আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি না। যাক, আলহামদুলিল্লাহ আমি সবসময় চেষ্টা করি সব সময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার জন্য। তো আজকে আমি হচ্ছে কিছুই রান্না করবো না, তেমন শুধু চিকেন ঝাল ঝাল করে রান্না করবো। আগে যখন অসুস্থ ছিলাম, মাকে যদি বলতাম যে মা একটু ভালো লাগছে না, ঝাল ঝাল করে চিকেন রান্না করে দাও, মা এমনি রান্না করে দিত। কারণ আমার জ্বর ঠান্ডা লাগলে এই খাবারটা খুব পছন্দ, এটা মা জানে। মা কখনোই ভুলে না তার সন্তান কী খেতে চায়, তার সন্তানের কী পছন্দ। অন্য কেউ ভুলে গেলেও মা ভুলে না। তা আমি যখনই অসুস্থ হই, আমার কেন জানি না এই তরকারিটা বা মানে হচ্ছে এই মাংসটা দিয়েই মানে হচ্ছে আমি এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারি। তাছাড়া আমি কিছুই খেতে পারি না, কিছুই না। এটাতে আমি এত ঝাল দিই, এত ঝাল দিই যা বলার মতো না। আপনাদের ভাই সে তো অনেক ঝাল খায়, তারপরও সে এই ঝালের কাছে হার মেনে যায়। তো রান্না করতে করতে আমি একটা পর্যায়ে যখন ক্লান্ত হয়ে যাই, একটু করে ফ্যানটা ছেড়ে হচ্ছে আবার আমি ঘরে যেয়ে যখন বসি, তখন আমার মেয়ে আজ নতুন কিছু কথা আমার সাথে শেয়ার করে। তো আসেন আপনাদের সবার সাথে আমি কথাগুলো শেয়ার করি, তো সবাই কথাগুলো শুনেন সে কি বল। বাজিয়া, আসো। বাজিয়া ভালো, বাজিয়া ভালো, বাবা ভালো, বাবা ভালো, মা ভালো না, মা ভালো, মা ভালো। তো এখানে আমি একটু 1-1.5 চামচের মতো হচ্ছে কর্নফ্লাওয়ার গুলিয়ে নিব, কারণ কর্নফ্লাওয়ারটা দিলে মানে মশলাটা একটু মাখা মাখা ঝোল ঝোল হয়। ও তো ওইটা আমার কাছে একটু ভালো লাগে, মানে একটু পাতলা ঝোলটা আমার খেতে ইচ্ছে করে না, এসে আমি একটু ঘন, একটু ঝাল, এই স্পাইসি মানে খেতে ইচ্ছে করে। তো যার জন্য হচ্ছে আমি এইভাবে রান্না করি। তো আর হ্যাঁ, যাদের আপুদের আমার মতো জ্বর ঠান্ডা হুটহাট চলে আসে, তারা এইভাবে খেয়ে দেখবেন। আর এই যে আমি কোয়েল পাখি দুটো বাবুর জন্য সিদ্ধ করে নিয়েছি, তারপর নিজে একটু চা খেলাম। চা খেয়ে আবার হচ্ছে এই যে এটার মেন উপাদান হচ্ছে এই যে এটা সয়া সস আর হচ্ছে সস, এই দুইটা না দিলে কিন্তু সেই টেস্ট আর সেই ফ্লেভারটা আসবে না। তো এই তো আমার রান্নাটা প্রায় শেষ। আমি হচ্ছে এখন কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে একদম হচ্ছে একদম একদম মাখা মাখা করে ফেলবো। তারপর এখানে আমি হচ্ছে রুটি বানাবো। আজকে দুপুরে কিন্তু আমি ভাত খাবো না, কারণ ভাত খেতে একদমই ইচ্ছে করছে না। তো এই জন্য আমি রুটি বেশি করে বানিয়ে রাখবো, যেন রাতে খেতে পারি বা পরের দিন সকালে খেতে পারি। মাঝে মাঝে আমার এমন হয় আমি 3 বেলাও রুটি খাই, মাঝে মাঝে 2 বেলাও খাই। তো এখন অনেকে বলবেন আপু আপনি কি অনেক শুকনা? না রে বোন, আমি শুকনা না রে বোন, আমি পানি খেলেও পুষ্টিতে স্বাস্থ্য বেড়ে যায়। তো এই তো আমার চিকেন রেডি বোন, এখন আর কোনো কথা নেই, সবাই টাটা, বাবে আমি এখন খাই। আল্লাহ হাফেজ।